বিভিন্ন ভাবে পালায় আসে। বিমানবন্দর টন্দর তো আপনি যাইতেই পারবেন না, দ্বারের কাছে যাইতে পারবেন না। জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। ৫ আগস্টের পর ধরা পড়ার ভয় থেকে আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রী এমপিদের মতো তিনিও টানা ৮ মাস দেশের ভেতর পালিয়ে বেড়ান। সম্প্রতি মিডিয়ার সামনে এসেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী, জানালেন অভ্যুত্থানের পর টানা ৮ মাস কিভাবে তিনি পালিয়ে বেরিয়েছেন। মোমেনের সেই পালিয়ে বেড়ানোর গল্প এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কিভাবে এবং কারা তাকে শেল্টার দিয়েছেন সেটি নিয়েও কথা বলেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। মোমেন জানিয়েছেন, ধরা পড়ার ভয় ও নিরাপত্তার কারণে ৮ মাসে একাধিকবার তিনি বাসা বদল করেছেন। সেই সঙ্গে বড় ধরনের পরিবর্তন এনেছেন চেহারাতেও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। স্বভাবভঙ্গিতে জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা। তবে কিভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছলেন সেটি একবারও বলেননি তিনি। যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিককে তিনি ভার্চুয়ালি সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে ডক্টর মোমেন জানান, গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। পরে দেশে আসার পরপরই গণ অভ্যুত্থান হয়, ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে। দেশের ভেতর পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়ে তিনি জানান, তার এই গল্প দিয়ে একটি সিনেমা হতে পারে, সুন্দর মুভি হতে পারে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ কান্ট্রি বলে জানান ডক্টর আব্দুল মোমেন। এরপর কোথায়, কিভাবে, কোন পরিস্থিতিতে তিনি বিভিন্ন সময় ভাড়া বাসা বদল করেছেন সেই ঘটনাও তিনি বর্ণনা করেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।